তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে তোমাদের সকলকে আগে একটা ভিডিও দেখাই। তো তোমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ভিডিও, যেখানে কুর্মী সমাজ এবং লিস্টেড আদিবাসী সম্প্রদায়, এই দুই সমাজের মধ্যে বা এই দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বিবাদ, সেই বিবাদ শুরু হয়েছে। এই ঘটনাটা কোথাকার না, এই ঘটনাটা হইল আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বোকারো জেলার অন্তর্গত যে পিরগুলা চক রয়েছে, সেই পিরগুলা চকের ঘটনা, যেখানে কুর্মী সমাজ এবং লিস্টেড আদিবাসী সমাজের মধ্যে একটা যে সংঘর্ষ বা একটা বিবাদকালীন যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়। যদিও দেখা যায় সময়ের সাথে সাথে সেই পরিস্থিতি কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসে। তো এই যে দুই সম্প্রদায়ের মধ্যে যে এই যে বিবাদ, সেই বিবাদ শুরু হওয়ার কারণ কি না, তো চলো তোমাদেরকে আর একটা ভিডিও দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ, বিবাদ শুরু হওয়ার মূল কারণ কি না, দেখা যায় যে কুর্মী সমাজ কি করে না, আদিবাসী নেত্রী নিশা ভগতের যে কুশপুতুল, সেই কুশপুতুল দাহ করে এবং নিশা ভগতের বিরোধিতায় তারা কি করে না, নিশা ভগত মুর্দাবাদ স্লোগান তুলে। তো একদিকে যখন কুর্মী সমাজের মানুষেরা নিশা ভগতের বিরোধিতা করে, অপরদিকে দেখা যায় নিশা ভগতের সমর্থনে বেশ কিছু লিস্টেড আদিবাসী সমাজের মানুষেরা কি করে না, নিশা ভগত জিন্দাবাদ স্লোগান, সেই নিশা ভগত জিন্দাবাদ স্লোগান, সেই জিন্দাবাদ স্লোগান তুলতে শুরু করে নিশা ভগতের সমর্থনে। তো এইভাবে এক পক্ষ যখন নিশা ভগতের বিরোধিতা করছে, আর অপর পক্ষ কি করছে, নিশা ভগতের সমর্থন করছে। কোথায় না, ঝাড়খণ্ডের বোকারো জেলার পিরগুলা চকে। আর তাই দেখা যায় যে এই দুই সম্প্রদায় বা এই দুই পক্ষের মধ্যে প্রথমত একটা তর্ক বিতর্ক শুরু হয়। তো যাই হোক, সেই রকম কোনো উদ্বেগজনক ঘটনা ঘটে নাই। এই তর্ক বিতর্কের মধ্যে কি হয় না, জিনিসটা পুরোপুরি বা বিষয়টা পুরোপুরিভাবে মিটমাট হয়ে যায়। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হইল যে কি কারণে কুর্মী সমাজের মানুষেরা নিশা ভগতের কুশপুতুল দাহ করল, কি কারণে তারা নিশা ভগতের যে মুর্দাবাদ, নিশা ভগত মুর্দাবাদ স্লোগান তারা বারবার তুলল, কি কারণে তারা নিশা ভগতের বিরোধিতা করল। তো বলে রাখি বন্ধুগণ, যে এই ঘটনাটা হইল গত 15ই নভেম্বরের ঘটনা, যেদিন ঝাড়খণ্ড রাজ্যের জন্মদিবস ছিল এবং সেই দিন কিন্তু ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তীও ছিল। সেই দিন দেখা যায় নিশা ভগত একটা মঞ্চ বা একটা সভা থেকে, যেখানে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছিল, সেই সভা মঞ্চ থেকে নিশা ভগত কুর্মী জাতির উদ্দেশ্যে কি ধরনের অভদ্রমূলক ভাষা উনি প্রয়োগ করেছেন। তো চলো তোমাদেরকে আগে শোনাই, তোমরাও আগে শোনো কি মন্তব্য করেছেন এই মহান নেত্রী আমাদের। कुर्मी भी कहना और ईसाई भी कहना कि ये मन छोटा जात बड़ा जात ऐसा कर आदिवासी तो आरक्षण का लोभी से ईमन जे अपन जाइत के पाइप के जे नेग नियम के छोड़ के दूसरा का थाली के पत्थर से चाटे गेला तो मन के हमरे मन भितरा ई जगन कर जे रंगवा सियार मन के कहा जाए ना, आदिवासी अस्मिता पे ठेस पहुंचाओगे तो दौड़ा दौड़ा के मारेंगे इस बार। आदिवासी अस्मिता नहीं रहेगी, डिलिस्टिंग होना चाहिए, होना चाहिए। তো শুনলে বন্ধুগণ, ইনি হইলেন নিশা ভগত। তো ইনি সেই দিন সেই সভা মঞ্চ থেকে কখনো কুর্মী জাতিকে সংরক্ষণের লোভী, কখনো আবার উনি বলছেন দৌড়া দৌড়া কর মারেঙ্গে। তাহলে একটা জাতির উদ্দেশ্যে উনি কিভাবে অভদ্রমূলক ভাষার প্রয়োগ উনি করেছেন, আর তাই তারই বিরোধিতায় কুর্মী সমাজের মানুষেরা তার কুশপুতুল দাহ করেছে এবং নিশা ভগত মুর্দাবাদ স্লোগান তুলেছে। স্বাভাবিক ব্যাপার, এটি যে কেউ করবে। এখন আমাকে যদি কেউ গাইল দেয়, তো আমি তার বিরোধিতা করব কি করব নাই? নিশ্চয় করব। বা যে কোনো ব্যক্তি কোনো জাতি সম্প্রদায়কে যদি উস্কানিমূলক ভাষণ দেয়, অপমানজনক শব্দ প্রয়োগ করে সেই জাতির উদ্দেশ্যে, তো সেই জাতিটা বিরোধিতা করবে কি করবে নাই? সেই ব্যক্তির উদ্দেশ্যে বা সেটা নেতা হোক বা নেত্রীর উদ্দেশ্যে নিশ্চয় করবে। তো কুর্মী সমাজও তাই করেছে, কুর্মী সমাজও কিন্তু তাই বিরোধ প্রদর্শন করেছে। কারণ
একটা কথা বলে রাখি যে সেই দিন যে সভা বা মঞ্চটা ছিল সেই সভা বা মঞ্চ কিন্তু কুর্মী বিরোধী মঞ্চ ছিল নাই, কুর্মী বিরোধী মঞ্চ ছিল নাই। সেই দিন সভা বা মঞ্চটা ডাকা হয়েছিল ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তীর মঞ্চ ছিল। 150তম জন্ম জয়ন্তীর মঞ্চ ছিল, ঝাড়খণ্ড রাজ্য স্থাপনা দিবস উপলক্ষে মঞ্চটা তৈরি করা হয়েছিল। তো সেই দিনকে, যেদিন ঝাড়খণ্ড রাজ্যের জন্মদিন পালন করা হয়েছে, যেদিন ঝাড়খণ্ড রাজ্যের স্থাপনা দিবস পালন করা হয়েছে, যেদিন ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে, সেই দিন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে একতা, সেই একতার পরিচয় না দিয়ে বা কিভাবে ঝাড়খণ্ড রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়, কিভাবে ঝাড়খণ্ড রাজ্যের উন্নতি হয়, কিভাবে ঝাড়খণ্ডের বিকাশ হয়, সেই সম্পর্কে মন্তব্য না করে কিভাবে উনি দুই সম্প্রদায়ের মধ্যে একটা যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। কারণ ইয়ার আগেও সকলে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে সকলেই দেখিয়েছ যে উনি কুর্মী সমাজ বা কুর্মী জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপমানজনক মন্তব্য করেছেন, বিভিন্ন, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেল হোক বা বিভিন্ন সভা মঞ্চ থেকে কিন্তু র্যাঙ্ক হোসিয়ার অমুক তসুক করে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো সেই দিন তো বাবা ঝাড়খণ্ড রাজ্যের স্থাপনা দিবস ছিল, সেদিন তো কমসে কম মুখটালে কিছু ভালো বেরাইতো, কিন্তু না, এই দিদি যে স্টেজেই চাপুক, সেটা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সেটা যদি কোনো ধরো স্বাস্থ্য প্রতিষ্ঠানের সভা মঞ্চ হোক বা সেটা এরকম কোনো ঝুমুরের মঞ্চ হোক বা সেটা এরকম কোনো মঞ্চ হোক, সব মঞ্চতে দিদি কিন্তু এখন খালি কুর্মীকে দেখতে পাচ্ছে। মানে দিদির চারিদিকে এখন একটাই ঘুরছে, কুর্মী কুর্মী আর কুর্মী। তো তাই দিদি কুর্মী ছাড়া কিন্তু দিদি আর অন্য কোনো কিছু মন্তব্য করতে পারছেন নাই। তো দিদিকে আমার একটাই বলার যে দিদি, ঝাড়খণ্ড রাজ্য যে গঠন হয়েছিল তখন কিন্তু কুর্মী আর মাঝি, অর্থাৎ যারা ধরো বর্তমানে লিস্টেড আদিবাসীর তালিকায় রয়েছে, যারা এসটি তালিকায় রয়েছে, তারা কিন্তু হাতে হাত মিলাই কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যটা গঠন করেছিল বা এই ঝাড়খণ্ড আন্দোলন তারা করেছিল। ওই জন্য এখনো তো একটা প্রবাদ রয়েছে লোকমুখে প্রচলিত যে মাহাতো মাঝি ভাই ভাই একেই ডুবাই মাড় ভাত খায়, কি না মাহাতো মাঝি ভাই ভাই একেই ডুবাই মাড় ভাত খায়। তাহলে যেখানে মাহাতো আর মাঝি এই দুই সম্প্রদায় একে অপরের ভাই ভাই, যাদের আন্দোলনের এই শেষ পরিণাম বা রেজাল্ট আমরা এত বড় ঝাড়খণ্ড রাজ্যটাকে দেখতে পাচ্ছি, সেই দুই সম্প্রদায়ের মধ্যে আপনি এই ধরনের বিবাদ উৎপন্ন করতে চাইছেন বিভিন্ন সভা মঞ্চ থেকে, তার আবার ঝাড়খণ্ড রাজ্যের স্থাপনা দিবসের দিন। তো যাই হোক বন্ধুগণ, এই বিষয়ে তোমাদের কি মতামত? তো এছাড়াও বলে রাখি বন্ধুগণ যে শুধুমাত্র এই যে নিশা দিদি এই লয়, আরো এরকম বহু গণ্যমান্য দাদা দিদিরা রয়েছেন। তো চলো বন্ধুগণ আরেক নেত্রীর ভাষণ শোনাই, উনি কিভাবে কুর্মী জাতির উদ্দেশ্যে উনি কি ধরনের মন্তব্য করেছেন, সকলে শুনো একবার। उलगुलान पहुंच चुका है चतरा कुर्मियों, तुम हो जाओ सावधान वरना तुम्हारे लिए है खतरा। তো শুনলে বন্ধুগণ দিদির চমৎকার ডায়লগ, हो जाओ कुर्मियों सावधान वरना कुर्मियों के लिए होगा खतरा, क्योंकि दीदी पहुंच चुका है चातरा, इसीलिए कुर्मियों को होगा अब खतरा। तो दीदी से सब लोग सावधान हो जाइए। दीदी चातरा के मन से तो यही बोल रही है, हो जाओ कुर्मियों सावधान वरना तुम्हारे लिए होगा खतरा। তো এই যে একটা জাতির উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা কতটা ঠিক একটা মঞ্চ বা একটা সভা থেকে? যাই হোক, এই নিয়ে আমি বেশি তর্কে বিতর্কে যাব নাই। তো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে বন্ধুগণ? তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার, জয় গরাম বন্ধুগণ।